আসসালামু আলাইকুম। আমি আসাদুল্লাহ হৃদয়। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ইউজার নেম এবং নাম কতটা গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লায়েন্ট পেতে হলে বা নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য ইউজার নেম এবং নামটি কতটা গুরুত্বপূর্ণ। আসুন আমরা আজকে একটু প্র্যাকটিক্যালি দেখি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিভাবে আমরা ইউজার নেম এবং নামটা সিলেক্ট করতে পারি। প্রথমে আমি আমার একটা প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পরে আমি এখন চলে যাব এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইল থেকে পার্সোনাল ডিটেইলস, তারপর ইনস্টাগ্রামে ক্লিক করলাম, ইউজার নেমে ক্লিক করলাম। এখন আমি একটা এসইও রিলেটেড ইউজার নেম দেব। আমি দিতে পারি যেহেতু SEO EXPERTS এক্সপার্ট আন্ডারস্কোপ ASAD। দেখেন এখানে আন্ডারস্কোপ দেওয়ার কারণ হচ্ছে এটা না দিলে আমার ইউজার নেমটা নিচ্ছে না। নিলাম, দেখেন আমারটা নিয়ে নিচ্ছে, আমি দিয়ে দিলাম ডান। এখন আমি নামটা ঠিক করব। নামটা আমার দেখেন আমি কীভাবে সাজিয়েছি। আমি আসাদ ইউটিউব ভিডিও এসইও এর নামটা বোল্ড করার জন্য আমরা চলে যাব টেক্সট বোল্ডে, টেক্সট BOLD টেক্সট বোল্ডে সার্চ করব। এখান থেকে যে কোনো একটা নেব, এটা দেখি এটা নিতে পারি। আমি গত ভিডিওতে বলেছিলাম কিভাবে একটি নাম কাজ করে। আমি যদি আসাদ দেই তাহলে এটা ক্লায়েন্ট জানে না, যার জন্য আমাকে খুঁজে পাবে না। তাই আমি নামের সাথে কিওয়ার্ড রাখবো। আমি রাখতে পারি ASAD, তারপরে দিতে পারি ইউটিউব ভিডিও এসইও, তারপর দিতে পারি ইউটিউব ম্যানেজার। আমি এটা শুধু ইউটিউবের জন্য ক্রিয়েট করব। এখান থেকে এটা কপি করব, তারপর এখানে পেস্ট করে দেব। দেখেন আমার নামটাও নিয়ে নিয়েছে। এখন দেখি আমাদের প্রোফাইলটা কেমন দেখাচ্ছে। দেখেন আমাদের ইউজার নেম এবং নামটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি আলোচনা করব একটা প্রোফাইল পিকচারের গুরুত্ব। প্রোফাইল পিকচার এমন একটা জিনিস যেটা দেখে ক্লায়েন্ট আপনাকে সহজে বিশ্বাস করবে। এখন আপনার যদি প্রোফাইল পিকচারে ঠিক না থাকে তাহলে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করার খুব কষ্ট হয়ে যাবে। এখন যদি আপনি এখানে যে কোনো পিকচার, ইমোজি অথবা সিনারি দেন তাহলে ক্লায়েন্ট বিষয়, আপনার যদি একটা পার্সোনাল ব্র্যান্ডিং থাকে অথবা আপনার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য থাকে তাহলে আপনি এখানে লোগো দিতে পারেন। আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার তাই এখানে আপনার ক্লিয়ার কাট ছবি দেওয়াই সবচেয়ে উত্তম হবে। আসুন আমরা একটা প্রফেশনাল ছবি ইউজ করি। আমি আমার এই ছবিটি দিলাম। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, খুব একটা সুন্দর দেখাচ্ছে। এখন আমরা কথা বলবো বায়ো নিয়ে। বায়ো, হোয়াট ইজ বায়ো বা বায়ো কি? বায়ো এমন একটা প্রক্রিয়া যেটা ক্লায়েন্ট আপনাকে দেখে 2-3 সেকেন্ডের মধ্যে ট্রাস্ট করতে পারে। এখানে আমরা বায়ো দেব। বায়োটা ক্লায়েন্ট যেন দেখে 2-3 সেকেন্ডেই বুঝতে পারে আপনি কী নিয়ে কাজ করেন। বায়ো কোথায় থেকে দেব? আসুন আমরা একটু আবার এডিট প্রোফাইলে ক্লিক করি। দেখেন বায়ো আছে। বায়োতে 150 ক্যারেক্টারের ভিতরে আপনি ওয়ার্ড লিখতে পারেন। এখন বায়োতে কি দিবেন? প্রথম লাইনে দিতে পারেন। আমরা টোটাল 4টা লাইন দিব। প্রথম লাইনে আপনি দিবেন হু আর ইউ, মানে আপনার আইডেন্টিটি, আপনি কে, কি নিয়ে কাজ করেন। যেমন আমি দিতে পারি ডিজিটাল মার্কেটার।
দিতে পারি ইউটিউব ভিডিও এসিও এক্সপার্ট, ইউটিউব ভিডিও এসিও এক্সপার্ট। সেকেন্ড লাইনে কি দিবেন? সেকেন্ড লাইনে দিতে পারেন হোয়াট প্রবলেম ইউ সলভড, মানে আপনি কোন সমস্যা সমাধান করেন অথবা আপনি কি নিয়ে কাজ করেন। আমি দিতে পারি গ্রো ইউটিউব চ্যানেল অর্গানিক্যালি। 3 নম্বর লাইনে কি দিব? 3 নম্বর লাইনে আমি দিতে পারি প্রুফ, অথবা আমি কত বছর ধরে কাজ করি, কতটা মানুষকে হেল্প করেছি। আমি দিতে পারি 5+ ইয়ার্স অথবা 3+ ইয়ার্স এক্সপেরিয়েন্স। তারপরে দিতে পারি 100 ব্রাঞ্চ হেল্পড, 100 মানে আপনি অলরেডি 100 মানুষের সাথে কাজ করেছেন। 4 নম্বর লাইনে আমি কি দিতে পারি? সিটিএ, যেমন আমি দিতে পারি ডিএম অথবা ডিরেক্ট ডিএম ফর মোর ডিটেইলস, অথবা আপনি এখানে দিতে পারেন বুক এ ফ্রি কল, তো দিতে পারেন বুক এ ফ্রি কল। দেখেন এখন আমি একটু সেভ দিব, সাবমিট করলাম। এখন দেখি আমাদের প্রোফাইলটা কেমন দেখাচ্ছে। একটু রিফ্রেশ দিলাম, দেখেন কত সুন্দর হয়েছে আমাদের প্রোফাইলটা। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বায়ো কতটা গুরুত্বপূর্ণ। একজন ক্লায়েন্ট যখন আপনার ইনস্টাগ্রামে ভিজিট করবে অথবা আপনি যখন একজন ক্লায়েন্টকে ডিএম করবেন, তখন সে আপনার মেসেজের রিপ্লাইয়ের আগে আপনার প্রোফাইলটা ভিজিট করবে। আপনার প্রোফাইল ভিজিট করে সে দেখবে আপনি প্রফেশনাল কিনা। সেটার জন্য আপনার একটা ইউজার নেম দেখবে, আপনার নাম, বায়ো এবং এগুলো দেখবে। তারপর আপনার প্রোফাইল পিকচার দেখবে। দেখার পরে যখন দেখবে আপনি ট্রাস্টেড, তখন আপনাকে সে অবশ্যই রিপ্লাই করবে। তারপর আমরা আলোচনা করি লিঙ্ক নিয়ে। কোথায় দিবেন? এটা ল্যাপটপ দিয়ে দেওয়া যাচ্ছে না, তাই আপনি মোবাইল দিয়ে জয়েন করবেন। আপনি যখন অ্যাকাউন্ট সেন্টার অথবা বায়োতে ক্লিক করবেন, এডিট প্রোফাইলে বায়োতে ক্লিক করবেন, তখন মোবাইল অপশানে এটার নিচে একটা লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে আপনি দিতে পারেন আপনার পোর্টফোলিও ওয়েবসাইট লিঙ্ক, দিতে পারেন আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক, অথবা আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাড করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে হাইলাইটস দিতে হয়। যেহেতু এটা আরও গুরুত্বপূর্ণ, তাই আশা করি আগামী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।